আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার 20 দিন পরেও এখনো রহস্য। একের পর এক প্রশ্নের উত্তর অমিল। সিবিআই জোরদার তদন্ত চালালেও মানুষজন আদৌ ভরসা পাচ্ছেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ফলে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিদিনই পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ। পরবর্তীতে হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তারা। আমরা তৃতীয় পর্যায়ে আবারও রাত দখলে নেমেছি। শুধু এটা তৃতীয় পর্যায়ে না, যতবার নামতে হবে, যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাবো আমরা বারবার নামবো। কারণ আমাদেরকে নামতে বাধ্যই করা হয়েছে বলতে পারেন। এক তো মাননীয়ার কথা কি বলবো, উনি হচ্ছে ধর্ণা মঞ্চ করছেন, ঠিক আছে, বিচার চাইছেন, সিবিআইকে চাপ দিচ্ছেন, কিন্তু অথচ উনিই আবার ধর্ষকদের হয়ে উনি 21 জন উকিল ঠিক করে দিলেন, যেখানে কপিল সিব্বলের মতো উকিলও আছে যার একদিনের একটা হিয়ারিং এর পারিশ্রমিক 20 লক্ষ টাকার উপরে। তাহলে উনি কি করতে চাইছেন? উনি কি বিচার চাইছেন, না উনি ধর্ষকদেরকে আরো উৎসাহ যোগাচ্ছেন? কোনটা করছেন? ওনার তো উচিত ছিল এই বিষয়ে চুপ না থেকে যত দ্রুত সম্ভব সিবিআই কে চাপ দিচ্ছেন, ঠিক আছে, সাথে রাজ্য প্রশাসনও বা কি করেছে? কিছুই করেনি। যেই সময় ঘটনাটা ঘটেছিল, যখন মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তখন আমার যতটুকু জ্ঞান বলে যে ক্রাইম সিনে কোনো অন্য মানুষ যেতে পারে না। সেই সময় কেন ওখানে এত লোক উপস্থিত ছিল? তার জবাবও তাকেই দেওয়া উচিত, তার দেওয়া উচিত। অবশ্যই মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের দাবি ছিল তিলোত্তমার হয়ে বিচার চাওয়া, আর এখন সেটা চলে গেছে আরজিকরের আর্থিক দুর্নীতি। আরজিকরের আর্থিক দুর্নীতি খোঁজা হোক, অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই খুঁজুক, কিন্তু তিলোত্তমার দোষীদের শাস্তি আগে দিতে হবে। তার জন্যই আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না অবধি সঠিক বিচার হচ্ছে বা ধর্ষকদের ফাঁসি হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে, এটুকুই বলা। দেখুন, কার্যকরী কতটা হচ্ছে সেটা তো সময় বলবে। আর এই আন্দোলনে ঘরের সমস্ত মারা, মেয়েরা, বউরা আমাদের সাথে এসছে, এটাই তো অনেক। বলুন, ধর্ষকের বিরুদ্ধে আওয়াজটা যে উঠেছে, এটাই তো অনেক। সময় বলবে যে কতটা কার্যকরী হচ্ছে। আমাদের দাবি হচ্ছে সঠিক মাথাটাকে ধরা, সঠিক যে ধর্ষক বা তার সঙ্গে জড়িত যারা, তাদের শাস্তির দাবি। সিবিআই প্রসেসিংটাকে লেন্দি করছে অহেতুক। আমার মনে হচ্ছে যে আমার পার্সোনালি মতামত যে এই তদন্তটাকে সীমিত করে দেওয়ার একটা চেষ্টা করছে সিবিআইও, সেটাতে ধরছে।